আমরা সকলেই জানি ফরেক্স পৃথিবীর মধ্যে অন্যতম সর্ববৃহৎ একটি কারেন্সি মার্কেট। এখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের উপরে লেনদেন হয়ে থাকে, যেটা অন্যান্য মার্কেটেও এতটা হয় না। যে কোনো দেশের শেয়ার বাজার থেকেও সব থেকে বেশি লেনদেন হয় এই ফরেক্স মার্কেটে। এটা হচ্ছে কারেন্সি বাজার। এখানে আপনারা বিভিন্ন কারেন্সির বিপরীতে অন্য কারেন্সি ক্রয় বিক্রয় করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু যে বিষয়টা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। ফরেক্স সম্পর্কে যারা জানেন না কিংবা এখানে যারা নতুন, তারা এখানে কাজ শুরু করার আগে অর্থাৎ ইনভেস্ট করার আগে অন্তত 100 বার ভাবা উচিত এই বিষয় সম্পর্কে। কারণ অনেকেই রয়েছে যারা ফরেক্সকে টাকা বানানোর মেশিন হিসেবে ভেবে থাকে, যেটা মোটেও সঠিক না। এইরকম ভুল ধারণা নিয়ে এসে তারপর উল্টাপাল্টা ট্রেডিং করে শেষমেশ ফেসে যায় এবং নিজের সম্বল হারিয়ে ফেলে। শেষমেশ তারা মনে করে সেজন্য অন্য কেউ দায়ী, কিংবা ফরেক্স হচ্ছে একটি প্রতারণার জায়গা। কিন্তু বিষয়টা মোটেও তেমন নয়। এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। আমরা এর ভালো এবং খারাপ দিক দুটি নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু আপনি এখানে ট্রেডিং করছেন, নিজের টাকা ইনভেস্ট করছেন, তাই আপনাকে ঠান্ডা মাথায় বারবার ভাবতে হবে আপনি কি করবেন। তবে এই সম্পর্কে বিস্তারিত জানানো আমাদের দায়িত্ব, কিন্তু সিদ্ধান্ত আপনারও নিতে হবে। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই বিষয় সম্পর্কে জানতে চান, অবশ্যই ভিডিওটা 5 মিনিট দেখুন। বিশেষ করে যারা ফরেক্সে নতুন, কিংবা যারা এখনো প্র্যাকটিস করছেন, কিংবা সবেমাত্র ইনভেস্ট করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা আগে ভিডিওটা দেখুন। তারপর একটু ঠান্ডা মাথায় একদিন ভেবে দেখুন আপনি যেটা করছেন সেটা আপনার জন্য কতটা সুইটেবল। কারণ আপনি যখন লস করবেন, সেটা দায়ভার আপনারও নিতে হবে, সেজন্য কেউ দায়ী হবে না। কারণ এখানে আপনাকে ইনভেস্ট করতে কেউ ফোর্স করবে না, এবং আপনি আপনার লাভের আশায় ইনভেস্ট করবেন। তাই সেজন্য আপনি যে ধরনের ট্রেডার হন না কেন, আগে ভিডিওটা 5 মিনিট দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। অন্যান্য ব্যবসার মতোই এখানেও ঝুঁকি রয়েছে। তাই প্রত্যেকেরই উচিত আগে এই সেক্টর সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর ইনভেস্ট করা। কারো প্ররোচনায় কিংবা প্রলোভনে পড়ে এই সেক্টরে আসা একেবারে উচিত না। কারণ এখানে ইনকাম করতে হলে নিজের দক্ষতাকে কাজে লাগাতে হবে। অন্য কারো মতামত কিংবা অন্য কারো প্রলোভনে পড়ে কখনোই আপনাকে এখানে কোনো প্রফিট এনে দিতে পারবে না। যারা ফরেক্স ট্রেডিং করবেন ভাবছেন, কিংবা যারা এখনো একেবারেই নতুন, অথবা যারা ডেমো ট্রেডিং করছেন, প্রত্যেকেরই উচিত আগে সময় নিয়ে ভেবেচিন্তে এখানে কাজ শুরু করা। কারণ এখানে নিজেকে দক্ষ করে তুলতে যেমন অনেকটা সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার, সেই সাথে এখানে টিকে থাকতে হলে কিংবা এখানে কাজ করতে হলে আপনার হাতে সুইটেবল অ্যামাউন্ট থাকতে হবে। কারণ আপনাকে কেউ ইনভেস্ট করে দিবে না, আপনাকে নিজে ইনভেস্ট করতে হবে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রফিট করতে হবে। এখানে দ্বিতীয় আর কোনো পথ নেই, কিংবা দ্বিতীয় আর কোনো পদ্ধতি নেই। হয়তো অনেকে কপি ট্রেডিং কিংবা সিগন্যাল ট্রেডিং এর কথা সাজেস্ট করবেন, যেখানে তেমন কোনো কাজ করা লাগে না, কিন্তু সেটা কোনো স্বনির্ভরতা নয়। কারণ আপনি এখন যার থেকে সিগন্যাল নিচ্ছেন, হয়তো 6 মাস পর সেই সিগন্যাল নাও পেতে পারেন, কিংবা হয়তো এখন প্রফিট করছেন কিন্তু পরবর্তীতে সেই সিগন্যাল আপনার কাজে নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম কোনো সাপোর্ট পাচ্ছেন না। কিন্তু যদি আপনার দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই সে দক্ষতা আপনার কাজে লাগবে। তাই আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা কোনো প্রকার প্রলোভিত হয়ে কিংবা কারো প্ররোচনায় এখানে ইনভেস্ট করবেন না। নিজের টাকা সেফ রাখার সব থেকে বড় দায়িত্ব আপনার। তাই যা কিছু করবেন আগে ভেবেচিন্তে তারপরেই করবেন। আপনার নিশ্চয় এমন কোনো জায়গায় ইনভেস্ট করা উচিত না যে জায়গা সম্পর্কে আপনি জানেন না, কিংবা যে জায়গাতে কাজ করার কোয়ালিটি আপনার নেই। ফরেক্স একটি রিস্কি বিজনেস। এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে, অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। কিন্তু আপনার মধ্যে যদি ঝুঁকি নেওয়ার সাহস না থাকে, আপনার মধ্যে যদি ধৈর্য ধরার শক্তি না থাকে, সেক্ষেত্রে এই সেক্টর আপনার জন্য উপযুক্ত নয়। সেক্ষেত্রে আপনি অন্য কোনো সেক্টরে কাজ করতে পারেন। আজকের এই ভিডিওটি করার সব থেকে বড় কারণ হচ্ছে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন করা, যাতে আপনারা কেউ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আন্তাজে কাজ না করেন। অনেকে আছে সবকিছু না জেনে না বুঝে ইনভেস্ট করে, তারপর দিন শেষে লসের সম্মুখীন হয়, আর লস করার পর অন্যের উপর দোষ দিতে থাকে। কিংবা অনেকে মনে করে ফরেক্স ফেক কিংবা প্রতারণার জায়গা, কিন্তু বিষয়টা কোনোভাবেই এমন না। বিষয়টা হচ্ছে আপনার না জানা। আপনি যদি জেনে বুঝে তারপর ইনভেস্ট করতেন, সেক্ষেত্রে আপনার প্রফিট করার সম্ভাবনা বেশি থাকতো। কিংবা আপনি যদি আগে থেকেই সকল ধারণা নিয়ে রাখতেন, তাহলে আপনি নিজে বুঝতে পারতেন যে এটা আপনার জন্য উপযোগী কিনা। প্রত্যেক জায়গাতেই প্রফিট করার কথা ভাবার আগে সর্বপ্রথম ভাবা উচিত সেই জায়গাটি আপনার জন্য উপযোগী কিনা, কিংবা সেই সেক্টর আপনার জন্য উপযোগী কিনা। আপনার যদি ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে পরিশ্রম করাটাই বৃথা। কারণ ফরেক্সে কাজ করতে হলে অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে। 100 থেকে 200 ডলার দিয়ে ট্রেডিং শুরু করা যায় এবং অনেকেই এর মাধ্যমে প্রফিট করছে। কিন্তু আপনি $100 ডিপোজিট করলেন এবং সেটাই আপনার
সর্বোচ্চ ইনভেস্টমেন্ট, তাহলে দেখা যেতে পারে সেই $100 আপনার প্রফিটে নাও আসতে পারে, কারণ অনেক ক্ষেত্রে প্রথম ইনভেস্টমেন্ট সফলতার মুখ দেখে না। সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার ইনভেস্ট করার ক্ষমতা থাকতে হবে, কারণ আপনি শুরুতেই ডেমো ট্রেডিং করেছেন। ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এই দুটি ফিল্ড অনেকটাই ভিন্ন, বিশেষ করে সাইকোলজিক্যালি। কারণ নিজের টাকা যখন আপনি প্রথম ইনভেস্ট করবেন তখন আপনার মধ্যে অনেক চাপ কাজ করবে। সেক্ষেত্রে সেই চাপকে দমিয়ে রেখে কাজ করা কিছুটা কঠিন, তবে একেবারে যে অসম্ভব তা কিন্তু না। অনেকেই নিজের প্রথম ইনভেস্টমেন্টে প্রফিট করছে, কারণ তারা নিজের চাপকে জয় করতে পারছে এবং নিজের লোভকে জয় করতে পারছে। ডেমো ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের মাঝে লোভ কিংবা চাপ কাজ করে না, কারণ সেখানে প্রফিট করলেও আমাদের আসলেই কোনো লাভ হয় না, কিংবা লস করলেও আমাদের আসলেই কোনো লস হয় না, কারণ সেটা তো ভার্চুয়াল ডলার। কিন্তু রিয়েল ট্রেডিং এ $1 লাভ করলেও আমাদের সেখানে $100 লাভ হয়। তাই আমরা অনেক সময় মাত্র $1 প্রফিট করার জন্য লোভী হয়ে যাই এবং অনেক ক্ষেত্রে আমরা SLTP না দিয়ে কাজ করি, যাতে আমরা $1 বেশি প্রফিট করতে পারি, কিংবা যাতে আমাদের এন্ট্রি SL হিট না করে, এবং শেষমেশ এটাই আমাদের বিপদ ডেকে আনে। কারণ আমরা যেভাবে প্র্যাকটিস করি রিয়েল ট্রেডিং এ এসে সেভাবে নিজেকে ধরে রাখতে পারি না। আবার অনেকে আছে ডেমোতে প্রফিট করতে পারছে না, কিন্তু তারপরেও রিয়েল ট্রেডিং শুরু করে, যেটা পুরোপুরি বোকামি। তাই সেজন্যই এই কথাটা বলা যে ফরেক্স ট্রেডিং করতে হলে আগে A to Z জানতে হবে এবং সবকিছু জেনেই মাঠে নামতে হবে। আপনি যদি ভেবে থাকেন এটা টাকা বানানোর মেশিন, তাহলে আপনি পুরোটাই ভুল ভাবছেন এবং আপনার উচিত এখনই এই মার্কেট ত্যাগ করা, অন্যথায় আপনার লস অবধারিত। আপনাকে এখানে কাজ করতে হলে আগে এই মার্কেট সম্পর্কে জানতে হবে এবং এখানে কাজ করতে হলে কি কি কোয়ালিটি প্রয়োজন সবকিছুই জানতে হবে। সেই সাথে এখানে প্রত্যেকটা রুলস আপনাকে মেনে চলতে হবে, সেটা ডেমো ট্রেডিং এ হোক কিংবা রিয়েল ট্রেডিং এ হোক। যেহেতু এটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই প্রথম শর্তই হচ্ছে আগে আপনাকে এই সেক্টর সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপর আপনি যদি মনে করেন এটা আপনার জন্য সুইটেবল, তাহলে এখানে আপনি কাজ শুরু করতে পারেন। এখানে কাজ করতে হলে কি কি প্রয়োজন, কি কি কোয়ালিটির প্রয়োজন সবকিছু আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলেছি। একজন ট্রেডারের কোয়ালিটি, এখানে টিকে থাকার জন্য কৌশল, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং স্ট্র্যাটেজি সবকিছুই আমরা ইতিমধ্যেই শেয়ার করেছি। এমন কোনো বিষয় নেই যেটা আমরা শেয়ার করিনি। তাই আপনারা যদি আমাদের চ্যানেল ফলো করেন এবং আমাদের দেওয়া ভিডিওগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা এই মার্কেট সম্পর্কে জানতে পারবেন। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আগে ফরেক্স সম্পর্কে জানুন, তারপর এখানে ইনভেস্ট করুন। বহির্বিশ্বে ফরেক্স অনেক জনপ্রিয় এবং এখানে $1 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয় এবং সেখানে এটি লিগ্যাল। কিন্তু এশিয়াতে অনেক কান্ট্রিতে এটি তেমনভাবে সরকারি অনুমোদন পায়নি। তাই এই সকল বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং তারপরে এখানে কাজ শুরু করতে হবে। আশা করি আপনারা আজকের বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, যারা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স ভিডিওর সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান।